নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির সামনে রাজ্য সরকারের অধীন বয়লার অফিসের এক বাংলোতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনার সম্বন্ধে জানা যায়, এই বাংলোতে থাকতেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী এবং তার স্ত্রী ঝর্ণা মজুমদার। তারা দুজনেই বাংলোতে দিনের বেলায় থাকতেন এবং রাত্রে অন্য বাংলোতেই ঘুমোতে যেতেন। সেই সুযোগ বুঝে চোরেরা রাত্রে প্রবেশ করে তার বাড়িতে। বাংলোর ভেতরেই পরপর 4টি বাড়ির দরজা ভেঙে, সঙ্গে আলমারি ভেঙে প্রায় 2 লক্ষ টাকা সোনা, রূপো ও বিভিন্ন ধরনের বাড়ির জিনিসপত্র নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঝর্ণা মুখার্জি জানান, সামনের নিয়ামতপুর পুলিশ ফাঁড়ি, তা সত্ত্বেও বাড়িতে চুরি। তিনি আতঙ্কে রয়েছেন। পুলিশ প্রশাসনের কাছে গার্ডের ব্যবস্থা চাইলেন। ঘটনার খবর দেওয়া হয় নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে বাড়িটির পরিদর্শন করে দেখেন। এটাকে খুলেছে, এটা তালা দিনে এটা এরকম করাই ছিল, এটা এইভাবে ছিল। ওরা ওই কাঠিটা আছে ওটা দিয়ে মনে হয় যাই হোক করে খুলেছে, খুলে তারপরে এই যে এটা ফাঁকা করে এখান থেকে একজন ঢুকেছে, এরকম করে টেনে ধরেছে, টেনে একদম একজন মানে রোগা পাতলা ঢুকা যায় এখান থেকে। মানে ছেলেরা যদি এরকম করে টানে, বড়বাবু এসে নিজবাবু এসে বললেন যে এখান থেকেই ঢুকেছে, তাছাড়া কোথাও দিয়ে ঢুকানো। এই তালাটা এটা খুলেছে, চাবিটা খুলতে পারে এখান থেকে, এটা টেনে খুলেছে। এটা তো এইভাবে থাকে, তো এটাকে খুলেছে। তালাগুলো তো শক্ত, তালাটাও কিছু খুলতে পারেনি, তালা। হ্যাঁ, পুলিশকে জানার পরে খবর দিয়েছি, পুলিশ এসেছিলেন, বড়বাবু এসেছিলেন, বড়বাবু না মেজবাবু যাই হোক এসেছিলেন। দুজন এসে ইনকোয়ারি করে গেলেন, বললো ঠিক আছে দিদি দেখছি, আমরাও চেষ্টা করব কিছু করা যায় কি না। হ্যাঁ, বললো একটা ডায়েরি দিয়ে দেবেন, লিখে কী কী হারিয়েছে, কী কী আছে আপনার, সে সমস্ত দেখে আপনি করে দেবেন। এখন কি চান? এখন এখানে এত বড় এলাকায় একটু তো গার্ড চাই, যে কিছু একটা সাপোর্ট চাই, কারণ আমি একটা মেয়ে ছেলে, এত বড় এলাকায় কী করে, আর আমার স্বামী তো অসুস্থ, আমার তো যেতেই হবে, ওই ঘরে তো থাকতেই হবে, আমি তো একা একা এখানে থাকতে পারি না, আর তাকেও আমাকে দেখতে হবে। হ্যাঁ, আপনার নামটা বলুন। ঝর্ণা মজুমদার। আপনার স্বামীর নাম? অমল মজুমদার। নিয়ামতপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।